ওম শান্তি। আজ 21/10/2023 প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা সর্বদা খুশিতে তখনই থাকতে পারবে যখন সম্পূর্ণ নিশ্চয় হবে যে আমরা ভগবানু বাচই শুনছি, স্বয়ং ভগবান আমাদের পড়াচ্ছেন। প্রশ্ন: ড্রামা অনুযায়ী এই সময়ে সবাই কি প্ল্যান করে আর কিসের জন্যে প্রস্তুতি নেয়? উত্তরে বাবা খুব সুন্দর করে সকলকে বোঝাচ্ছেন। বাবা বলছেন, এই সময় সবাই প্ল্যান করে এত বছরে এতখানি আনাজ বা ফসল উৎপাদন করব, নূতন দিল্লি নূতন ভারত হবে, কিন্তু প্রস্তুতি নেয় মৃত্যুর জন্য। সম্পূর্ণ দুনিয়ার গলায় মৃত্যুর হার পরানো আছে। কথায় আছে না, মানুষ চায় একরকম আর হয় আর একরকম। বাবার একরকম প্ল্যান, মানুষের প্ল্যান অন্যরকম। গীত: কেউ যেন আমায় আপন করে হাসতে দিল শিখিয়ে। ওম শান্তি। নিরাকার ভগবানুবাচ ব্রহ্মার তন্দ্বারা। এই প্রথম কথাটি পাকা করে নিতে হবে যে এখানে কোনো মানুষ পড়ায় না, নিরাকার ভগবান পড়ান। ওনাকে সর্বদা পরম পিতা পরম আত্মা শিব বলা হয়। বেনারসে শিবের মন্দিরও আছে, তাই না? সর্বপ্রথমে আত্মার এই নিশ্চয় হওয়া উচিত যে বেহদের বাবা আমাদের পড়ান। যতক্ষণ এই নিশ্চয় নেই ততক্ষণ মানুষ কোনো কাজের নয়, করির তুল্য। বাবাকে জানলে হীরের তুল্য হয়। করির তুল্য ও হীরের তুল্য ভারতের মানুষই হয়। বাবা এসে মানুষ থেকে দেবতায় পরিণত করেন। প্রথমে যতক্ষণ এই নিশ্চয় নেই যে ভগবান পড়াচ্ছেন, ততক্ষণ তারা এই কলেজে বসেও কিছুই বোঝে না। তাদের খুশির পারদ ঊর্ধ্বে ওঠেই না। তিনি হলেন আমাদের মোস্ট বিলাভেড পিতা, যাকে ভক্তি মার্গে ডাকা হয়েছিল যে পরম আত্মা দয়া করুন। এই কথা আত্মা বলে। মানুষ তো বোঝে না যে লৌকিক পিতা থাকার সত্ত্বেও আমরা কোন পিতাকে স্মরণ করি। আত্মা মুখে বলে, ইনি আমাদের লৌকিক পিতা, ইনি আমাদের পারলৌকিক পিতা। তোমরা এখন দেহি অভিমানী হয়েছ, বাদবাকি সকল মানুষই হলো দেহ অভিমানী। তারা আত্মা পরম আত্মার বিষয়ে কিছুই জানে না। তোমরা আত্মারা এই পরম পিতা পরম আত্মার সন্তান, এই জ্ঞান কারণ নেই। বাবা প্রথমে নিশ্চয় করান ভগবানুবাচ, আমি তোমাদের রোজ রাজযোগ শেখাই। তোমরা দেহ সহ দেহের যা সম্বন্ধ আছে সব ভুলে নিজেকে আত্মা নিশ্চয় করে আমি পিতা, আমাকে স্মরণ করো। কোনো মানুষ বা কৃষ্ণ ইত্যাদি এমন বলতে পারে না। এ হলোই মিথ্যা মায়া, মিথ্যা কায়া, মিথ্যা হলো সব সংসার। এ কথাও সত্য নয়। সত্যখণ্ডে আবার একটিও মিথ্যা হয় না। এই লক্ষ্মীনারায়ণ সত্যখণ্ডের মালিক ছিলেন, পূজ্য ছিলেন। এখন ভারতবাসী ধর্মভ্রষ্ট, কর্মভ্রষ্ট হয়েছে, তাই নামই হলো ভ্রষ্টাচারী ভারত। শ্রেষ্টাচারী ভারত হয় সত্যযুগে। সেখানে সর্বদাই হাসি মুখে থাকে, কোনো অসুখ, কোনো রোগী থাকে না। এখানে যদিও বলে অমুক স্বর্গে গেছে, কিন্তু কেউ জানে না এই সময়ে রাজ্য হলো মৃগ তৃষ্ণার মতন। একটি হরিণের কাহিনী আছে না, জল ভেবে ভিতরে গেল আর পাঁকে আটকে গেল। অর্থাৎ এই সময় হলো পাঁকের রাজ্য। যত শৃঙ্গার করা হয় ততই পতন হয়। বলতে থাকে ভারতে আনাজ বেশি হবে,
এই হবে সেই হবে, কিছুই হয় না। একেই বলা হয় মানুষ চায় এক, হয় আর এক। বাবা বলেন এ কোনো রাজ্য নয়, রাজ্য তো তাকে বলা হবে যেখানে রাজা রানী থাকবে। এটা তো হলো প্রজাদের প্রজার উপর রাজত্ব। এই হলো ইরিলিজিয়াস আনরাইটিয়ার্স রাজ্য। ভারতে তো আদি সনাতন দেবী দেবতাদের রাজ্য ছিল, এখন তো ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়েছে। এমন আর কোনো দেশ নেই যে নিজের ধর্মকে জানে না। বলাও হয় রিলিজিয়ন ইজ মাইট, অর্থাৎ ধর্ম হলো শক্তি। দেবতাদের তো সম্পূর্ণ বিশ্বের রাজত্ব ছিল, এখন তো একেবারেই কাঙ্গাল হয়েছে। বাইরের দেশের কত সাহায্য নিতে হয়, তাদের হলো বাহু বলের সাহায্য, তোমাদের হলো যোগ বলের সাহায্য। তোমরা বাচ্চারা জানো মোস্ট বিলাভেড হলেন বাবা, যার দ্বারা আমরা 21 জন্মের জন্যে সদা সুখের বর্ষা প্রাপ্ত করি। সেখানে কখনো দুঃখের কান্নার কথাই নেই, কখনো অকালে মৃত্যু হয় না। আজকালকার মতো একসাথে 4-5টি সন্তান জন্মও হয় না। একদিকে দেখো খাদ্যের অভাব, বলে বার্থ কন্ট্রোল করো। মানুষ চায় কিছু, বোঝে নিউ দিল্লি নূতন রাজ্য, কিন্তু কিছুই নেই। মৃত্যু স্বরূপ হার রয়েছে সবার গলায়, মৃত্যুর পুরো ব্যবস্থা করছে। অবশ্যই 5000 বছর পূর্বের মতন এ হলো সেই মহাভারতের লড়াই। বাবা বলেন এটা তো কোনো রাজ্য নয়, এ হলো মৃগ তৃষ্ণার মতো। দ্রৌপদীর দৃষ্টান্ত দেওয়া হয়। তোমরা সবাই হলে দ্রৌপদী, তোমাদের জন্যে বাবার আদেশ হলো এই বিকারগুলিকে পরাজিত করো। আমরা প্রতিজ্ঞা করি আমরা সদা পবিত্র থেকে ভারতকে পবিত্র করব। এই পুরুষজন পবিত্র থাকতে দেয় না। অনেক গুপ্ত গোপিকারা আহ্বান করে বলে যে এরা আমাদের উপর অত্যাচার করে। তোমরা জানো এই কাম মহাশত্রু তো হলো মানুষকে আদি মধ্য অন্ত দুঃখ প্রদানকারী। বাবা বলেন তোমাদের এই বিকারকে পরাজিত করতে হবে। গীতায়ও আছে ভগবানুবাচ, কাম হলো মহাশত্রু, মানুষ বোঝে না কিছুই। বাবা বলেন পবিত্র হও, তাহলে তোমরা রাজার রাজা হবে। এবারে বলো রাজার রাজা হবে নাকি পতিত হবে? এই একটি শেষ জন্ম। বাবা বলেন আমার জন্যে পবিত্র হও। অপবিত্র দুনিয়ার বিনাশ, পবিত্র দুনিয়ার স্থাপনা হয়ে যাবে। অর্ধকল্প তোমরা বিষ পান করে এত দুঃখ দেখেছ, তোমরা এক জন্ম এই সব ছাড়তে পারছো না। এখন পুরানো দুনিয়ার বিনাশ এবং নূতন দুনিয়ার স্থাপনা হচ্ছে। এতে যারা পবিত্র হবে আর পবিত্রে পরিণত করবে তারাই উচ্চ পদমর্যাদা প্রাপ্ত করবে। এই হলো রাজযোগ। তোমরা বলো আমরা হলাম ব্রহ্মা কুমার কুমারী, অর্থাৎ আমরা হলাম অবশ্যই প্রজাপিতা ব্রহ্মার সন্তান। ব্রহ্মা হলেন শিবের সন্তান। তোমাদের অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন শিব। এ হলো ইনকর্পোরিয়াল গড ফাদারলি ইউনিভার্সিটি। তিনি হলেন হেভেন স্থাপনাকারী, উত্তরাধিকার প্রদানকারী শিব। তিনি গড ফাদার, ব্লিসফুল, নলেজফুল, পিতা, বসে পড়ান। কিন্তু যখন দেহ অভিমান থাকবে না তখন বুদ্ধিতে বসবে। ভাগ্যে না থাকলে ধারণা হবে না।
যথাযথভাবে তোমরা হলে জগৎ পিতার সন্তান। ব্রহ্মা কুমার কুমারীরা রাজযোগ শিখছে। তোমাদেরই বিশাল সারণিক স্থাপিত আছে, কত সুন্দর মন্দির আছে। সেসবের অর্থ তোমরা বাচ্চারা ছাড়া আর কেউ জানে না। পুজো করে, মাথা নোয়ায়, সব টাকা খরচ করে। এখন একেবারেই খরিতুল্য হয়েছে, খাদ্য বস্তু নেই। এখন বলে সন্তান জন্ম কমাও। এই বিষয়ে মানুষের শক্তি নেই যে বলতে পারে কাম হলো মহাশত্রু। এত যত বলা হবে জন্ম কম করো, ততই বেশি সংখ্যায় জন্ম হবে, কারোর শক্তি চলবে না। বাচ্চারা, সর্বপ্রথম তোমাদের এ কথা বোঝাতে হবে যে এ হলো গড ফাদারলি ইউনিভার্সিটি। ভগবান হলেন এক, এই একটি চক্র যা ঘুরতে থাকে। এইসবই হলো বোঝার বিষয়। মিত্র, আত্মীয় স্বজন ইত্যাদিদেরও এই রুহানি যাত্রার রহস্য বোঝাতে হবে। দৈহিক যাত্রা তো জন্ম জন্মান্তর করেছ, এই রুহানি যাত্রার একবারই হয়। সবাইকে ফিরে যেতে হবে, কোনো পতিত এখানে থাকবে না। এখন বিনাশের সময়। এত যে কোটি কোটি মানুষ আছে, এরা সবাই সত্যযুগে থাকবে না, সেখানে সংখ্যা খুবই অল্প হবে। সবাইকে ফিরে যেতে হবে। বাবা এসেছেন নিয়ে যেতে। যতক্ষণ এই কথা বুঝবে না, ততক্ষণ সুইট হোম এবং সুখধাম স্মরণে আসবে না। স্মরণ করা তো খুবই সহজ। বাবা বলেন সুইট হোম চলো, আমি ছাড়া তোমাদের কেউ নিয়ে যেতে পারবে না। আমি হলাম কালেরও কাল। কত ভালোভাবে বোঝানো হয়, কিন্তু আশ্চর্য যে এত বছর থাকার পরেও ধারণা হয় না। কেউ তো খুব তীব্র বুদ্ধির হয়ে যায়, কেউ কিছুই বোঝে না। এর মানে এই নয় যে পুরানোদের এমন অবস্থা তো আমাদের কি হবে না। স্কুলে সবাই কি আর এক নম্বর হয়? এখানেও নম্বর অনুযায়ী আছে। সবাইকে বোঝাতে হবে বেহদের বাবার কাছে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্তির এটাই হলো সময়। 21 জন্মের জন্যে সদা সুখের উত্তরাধিকার পেতে হবে। কত ব্রহ্মা কুমার কুমারীরা পুরুষার্থ করছে, নম্বর অনুযায়ী তো হয়। বাবা বলছেন তোমরা জানো পতিত পাবন হলেন একমাত্র পিতা, বাকি সবাই হলো পতিত। বাবা বলেন সবার সদ্গতি দাতা হলেন এক, তিনি স্বর্গের স্থাপনা করেন। তারপরে শুধু ভারতই থাকবে, বাকি সব বিনাশ হয়ে যাবে। মানুষের বুদ্ধিতে এইটুকু কথা থাকে না। বাবা বলেন বাচ্চারা, আমার সহযোগী হও, তো আমি তোমাদের স্বর্গের মালিক করব। মানুষের সাহস থাকলে ঈশ্বর সাহায্য করেন। হিম্মতে মর্দা মদতে ক্ষুধা। গাউন তো করে ঈশ্বরীয় সেবাধারী, বাস্তবে তারা হলো দৈহিক সালভেনশন আর্মি। তোমরা হলে সত্য প্রকৃত রুহানি সালভেনশন আর্মি। ভারতের নৌকা যে ডুবে রয়েছে তার উদ্ধারকর্তা হলে তোমরা। ভারত মাতা শক্তির অবতার। তোমরা হলে গুপ্ত সেনা। শিব বাবা হলেন গুপ্ত, তাই ওনার সেনাও হলো গুপ্ত। শিব শক্তি, পাণ্ডব সেনা। এই হলো সত্যনারায়ণের প্রকৃত ব্রত কথা। বাকি সবগুলি হলো মিথ্যা কথা কাহিনী। তাই বলা হয় সি নো ইভিল, হিয়ার নো ইভিল। আমি যা বোঝাই তাই শোনো। এ হলো অসীমিত বিরাট স্কুল। এই ইউনিভার্সিটির জন্য এই বাড়ি তৈরি হয়েছে। পরে এখানে এসে বাচ্চারা থাকবে। যারা যোগ যুক্ত হবে তারা এসে থাকবে।
এই চোখ দিয়ে বিনাশ দেখবে। যে স্থাপনা ও বিনাশের সাক্ষাৎকার তোমরা এখন দিব্য দৃষ্টির দ্বারা করছো, পরে তো তোমরা এই চোখ নিয়ে স্বর্গে বসে থাকবে। এর জন্য বিশাল বুদ্ধির প্রয়োজন। যত বাবাকে স্মরণ করবে তত বুদ্ধির তালা খুলতে থাকবে। যদি বিকারগ্রস্ত হবে তাহলে তালা একেবারে বন্ধ হয়ে যাবে। স্কুল ছেড়ে দিলে তো জ্ঞান বুদ্ধি থেকে একদম বেরিয়ে যাবে। পতিত হলে আর ধারণা হবে না, পরিশ্রম আছে। এই হলো কলেজ, বিশ্বের মালিক হওয়ার। এই ব্রহ্মাকুমার কুমারীরা হলো শিব বাবার নাতি নাতনি। এরা এখন ভারতকে স্বর্গে পরিণত করছে। এই হলো রুহানি সোশ্যাল ওয়ার্কস, যারা দুনিয়াকে পবিত্র করছে। মুখ্য হলো পবিত্রতা। শ্রেষ্টাচারী দুনিয়া ছিল, এখন হয়েছে ভ্রষ্টাচারী। এই চক্র ঘুরতেই থাকে। এই দৈবী বৃক্ষের কলম লেগেছে, যার ধীরে ধীরে বৃদ্ধি হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদেরকে মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত এবং শত কোটি নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর পয়েন্ট, সত্যিকারের আধ্যাত্মিক উদ্ধার সেনা হয়ে ভারতকে বিকার থেকে সালভেজ অর্থাৎ মুক্ত করতে হবে। বাবার সহযোগী হয়ে রুহানি সোশ্যাল সেবা করতে হবে। 2 নম্বর পয়েন্ট, বাবার থেকেই সত্য কথা শুনতে হবে। হিয়ার নো ইভিল, সি নো ইভিল। এই চোখ দিয়েই আগামী দিনের সিন দেখার জন্য যোগ যুক্ত হতে হবে। বরদান, আপসেট হওয়ার পরিবর্তে হিসাব নিকাশে খুশি মনে মিটিয়ে ফেলতে পারা নিশ্চিত আত্মা ভব। বাবা খুব সুন্দর একটা বরদান আমাদের সকল বাচ্চাদের দিলেন। বাবা বরদান দিলেন, আপসেট হওয়ার পরিবর্তে হিসাব নিকাশকে খুশি মনে মিটিয়ে ফেলতে পারা নিশ্চিত আত্মা ভব। ব্যাখ্যায় বাবা বলছেন, যদি কখনো কেউ কিছু বলে তবে তাতে সাথে সাথে আপসেট হয়ে যেও না। আগে স্পষ্ট করো বা ভেরিফাই করাও যে কোন ভাব থেকে বলা হয়েছে। যদি তোমার কোনো দোষ না থাকে তাহলে নিশ্চিন্ত হয়ে যাও। এই কথাটা স্মৃতিতে যেন থাকে যে ব্রাহ্মণ আত্মাদের দ্বারা এখানেই সব হিসাবপত্র মিটিয়ে ফেলতে হবে। ধর্মরাজপুরীর থেকে বাঁচার জন্য ব্রাহ্মণ কোথাও না কোথাও নিমিত্ত হয়ে যায়। সেই জন্য ঘাবড়িও না, খুশি মনে ক্লিয়ার করো, এতে উন্নতি রয়েছে। স্লোগান, বাবাই হলেন সংসার। সর্বদা এই স্মৃতিতে থাকা, এটাই হলো সহজ যোগ। মাতেশ্বরী দেবীর মধুর মহাবাক্য, অজপাজপ অর্থাৎ নিরন্তর যোগ, অটুট যোগ। যখন ওম শান্তি বলা হয় তার যথার্থ অর্থ হলো আমি হলাম আত্মা, এই জ্যোতিস্বরূপ পরম আত্মার সন্তান। আমরাও আকারে পিতা জ্যোতির্বিন্দু পরম আত্মার মতনই, বাকি আমরা হলাম শালগ্রাম সন্তান। সুতরাং আমাদেরও নিজের জ্যোতিস্বরূপ পিতার সঙ্গে যোগ যুক্ত হতে হবে। ওনার সঙ্গে যোগ রেখে লাইট মাইটের উত্তরাধিকার নিতে হবে। তাই তো গীতায় স্বয়ং ভগবানের মহাবাক্য আছে, মন মনা ভব। আমি জ্যোতিস্বরূপ পিতার মতো, তোমরা বাচ্চারাও নিরাকারী স্বরূপে স্থিত হও। একেই অজপাজপ বলা হয়। অজপাজপ মানে কোনো মন্ত্র জপ করার পরিবর্তে ন্যাচারালভাবে পরমাত্মার স্মরণে থাকা। একেই পূর্ণ যোগ বলা হয়।
যোগের অর্থ হলো একমাত্র যোগেশ্বর পরম আত্মার স্মরণে থাকা। সুতরাং যে আত্মার সেই পরমাত্মার স্মরণে থাকে তাদের যোগী বা যোগিনী বলা হয়। যখন ওই যোগ অর্থাৎ নিরন্তর স্মরণে থাকা যাবে তখনই বিকর্মের এবং পাপের বোঝা নষ্ট হবে এবং আত্মারা পবিত্র হবে। ফলে ভবিষ্যতে দেবতা স্বরূপ জন্ম হবে প্রালব্ধ। এখন পুরো নলেজ চাই, তবেই পুরোপুরি যোগ লাগাতে পারে। অতএব নিজেকে আত্মা ভেবে পরম আত্মার স্মরণে থাকা এ হলো সত্য জ্ঞান। এই জ্ঞানের দ্বারাই যোগযুক্ত হওয়া যায়। আচ্ছা, ওম শান্তি, নমস্কার।